সম্মানিত 10 দিন, সম্মানিত 10 রাত, গুরুত্বপূর্ণ 10 দিন, গুরুত্বপূর্ণ 10 রাত, দুই ঈদের পূর্ববর্তী সময়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত 10 রাত ঈদ উল ফিতরের পূর্বে, সম্মানিত 10 দিন ঈদ উল আজহার পূর্বের। তার মানে এর মানে বোঝা যায় এই সময়ের ইবাদতের পরে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন, মহা পুরস্কার বাজেট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমজানের শেষ 10 রাতে যেমন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, তেমনি করে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে প্রথম 10 দিন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। এই 10 দিনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, শপথ ভোরবেলার, শপথ সকালবেলার, ওয়ালায়ালিন আশরি, সফল ওই 10 রাতের। কোন 10 রাতের? ওয়াশফাই ওয়াল ওয়াতরি, যে 10 রাতের পরে রয়েছে শপথ জোড় এবং বিজোড়ের, যে 10 রাতের পরে রয়েছে জোড় এবং বিজোড়ের হিসাব। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, শপথ রাতের যখন তা বিদায় নেয়, যখন তা গত হয়ে যায়। আল্লাহ প্রথমে বলেছেন ফজরের শপথ। ফজরের শপথ কেন করেছেন? ফজরের পরেই দিন শুরু হয়। ওয়ালায়ালিন আশরি, শপথ ওই 10 রাতের, যেই 10 রাতের পরে জোড় এবং বিজয়ের হিসাব রয়েছে। কোন জোড় কোন বিজয়ের হিসাব রয়েছে? বিজোড় হচ্ছে আরাফার দিন, জোড় হচ্ছে কোরবানির দিন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে বলবো আমরা ইনশাআল্লাহ। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, ওই 10 রাতের, যেই 10 রাত বিদায় নেওয়ার পরে জোড় এবং বিজোড় আসে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরিন, নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধ শক্তি সম্পন্ন, জ্ঞান শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। এই 10 দিনে শিক্ষা রয়েছে, এই 10 দিনে নিদর্শন রয়েছে, এই 10 দিনে শপথ রয়েছে কাদের জন্য? যারা বিবেক খরচ করে, যাদের বুদ্ধি রয়েছে তারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাতাদা, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ করে অসংখ্য সাহাবী তাবি বলেছেন, আয়াতে 10 বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আয়াতগুলোর ব্যাখ্যায় আল্লাহ নবী বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফজরের প্রথম 5 আয়াতের ব্যাখ্যায় বলেন, নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, আর বিজোড় হচ্ছে আরাফার দিন, আর জোড় হচ্ছে কোরবানির দিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে দিচ্ছেন, আল্লাহ যে 10-এর কথা বলেছেন, এই 10 মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, বিজোড় হচ্ছে আরাফার দিন। আরাফার ময়দানে হাজী সাহেবরা কোন দিন উপস্থিত হয়? 9 জিলহজ, আরাফার দিন। জোড় হচ্ছে কোরবানির দিন, কারণ কোরবানি হচ্ছে 10 দিন, 10ম দিন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, হাদিস থেকে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর নিকট সর্বোত্তম 10 দিন। এই জন্যই এই দিনগুলির আমলও আল্লাহর নিকট সবচাইতে দামি এবং মূল্যবান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাযিহি, জিলহজ মাসের 10 দিনের আমল, জিলহজ মাসের 10 দিনের আমলের তুলনায় জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর নিকট এত প্রিয় নয়, এত প্রিয় হতে পারে না। এই জিলহজ মাস, নফল নামাজ পড়ো, তাকবীর করো, তাসবিহ করো, ইস্তেগফার করো, যা যা আমল করো, হজ সম্পাদন করো, আরাফার রোজা রাখো, কোরবানি করো, আল্লাহর নিকট এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল এত প্রিয় নয়।
অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু, জিহাদও কি, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনের আমলগুলির সমতুল্য নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ, জিহাদও এই 10 দিনের আমলের সমতুল্য নয়। আল্লাহু আকবার। জিহাদও এই 10 দিনের আমলের সমতুল্য নয়, কারণ এই 10 দিন হজ রয়েছে, এই 10 দিন কোরবানি রয়েছে, আরাফার দিবস রয়েছে। অতঃপর আল্লাহ নবী বলেন, ইল্লা রাজুলুন, কিন্তু ওই ব্যক্তির কথা আলাদা। কোন ব্যক্তি? খরাজা ইউখাতির বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদের ময়দানে তার জীবন এবং মাল নিয়ে বের হয়ে গেছে। যেই ব্যক্তি জিহাদের ময়দানে জীবন এবং মাল নিয়ে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজিআ বিশাইইন, কিন্তু কিছুই নিয়ে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার ব্যাপার হচ্ছে আলাদা, তার মর্যাদা আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, এই 10 দিনের আমল অন্য দিনগুলোর আমলের চাইতে আল্লাহর নিকট অনেক প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদের কি হবে? আল্লাহ নবী বলেছেন, জিহাদও এই আমলগুলোর সমতুল্য নয়। তাহলে ওই ব্যক্তি জিহাদ, ওই ব্যক্তির আমল এই 10 দিনের আমল অতিক্রম করতে পারবে কোন ব্যক্তি? যে ব্যক্তি জিহাদের মাঠে তার মাল নিয়ে গেছেন, জীবন নিয়ে গিয়েছেন, কিন্তু কিছুই নিয়ে ফেরত আসতে পারে নাই, শাহাদাত বরণ করেছে। এই 10 দিন সমূহে সংঘটিত কতিপয় ঘটনা এবং আমল থেকে মুমিন, মুত্তাকি এবং জ্ঞানীদের জন্য রয়েছে অনেক নিদর্শন এবং শিক্ষা। জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহকারে কতিপয় সাহাবী জিলহজ মাসের প্রথম দিন থেকে তাকবীর বলা শুরু করতেন। বাজারে যেতেন, সেখানে গিয়ে তাকবীর বলতেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। চলাফেরা করতেন, রাস্তাঘাটে চলাফেরা করতেন। ওনাদের উদ্দেশ্য ছিল সবাইকে জানান দেওয়া, জিলহজ মাস এসে গেছে, তোমরা জিলহজ মাসের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর বলে 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 জিলহজ মাস সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতেন। এখন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝলাম, তো হুজুর আমরা এই 10 দিনে কি কি আমল করতে পারি? রমজানের শেষ 10 রাত্রে তো আমরা পাই, তো এই রমজানের শেষ 10 রাত্রে তো আমরা আমল করি, কি কি আমল করি জানি, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করতে পারি? আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, হতাশার বিষয় হচ্ছে আমরা রমজানের শেষ 10 রাত্রে, গুরুত্বপূর্ণ রাত না, আমরা এই 10 রাত্রে কাটাই শপিং করে। কি করে কাটাই? শপিং করে। আর জিলহজ মাসের প্রথম 10 দিন কাটাই গরু বাজার, ঠিক না? আমলের কোনো দেখা সাক্ষাৎ নাই।